শুরু করছি ক্লাস 8-এর পেজ নাম্বার 53 আমাদের 4 নাম্বার যে কোশ্চেন আছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফের উপর বেস করে আমাদেরকে একটি ছোট প্যারাগ্রাফ লিখতে বলছে। তো আমরা সেই প্যারাগ্রাফটি লিখেছি, সেটা দেখাচ্ছি কীভাবে লেখা হলো। বলে যে প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, বন্য জীবনের সুরক্ষা। All animals, bird and insect that live in their natural habitat or the wild are known as wildlife. সমস্ত প্রাণী, পাখি, কীট পতঙ্গ থেকে শুরু করে যারা স্বাভাবিক জীবনযাত্রায় থাকে আর অথবা যারা বনে বাস করে তাদের সেই জীবনকেই বলবো আমরা বন্য জীবন বা ওয়াইল্ড লাইফ। Deforestation is destroying the natural habitat of animals. Deforestation বন নিধন যা কিনা আমার পশু পাখিদের স্বাভাবিক জীবনযাত্রাকে ধ্বংস করে দিচ্ছে। Some people hunt and kill animals for their business purpose. কিছু মানুষ আছে যারা কিনা পশুদেরকে হত্যা করছে তাদের ব্যবসার জন্য। They sell illegally animal skin, fur, horn, teeth, etc. তারা কি করছে? তারা বেআইনিভাবে অ্যানিমালস বা পশুদের চামড়া, তাদের উপরে পশম, শিং, দাঁত, এগুলো সমস্ত কিছু কি বিক্রি করে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট তার ফলে হচ্ছে স্লোলি মেনি অ্যানিমালস এক্সটিংক্ট গ্র্যাজুয়ালি। এভাবে হত্যা করার জন্য আস্তে আস্তে সমস্ত পশুরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। দিস গ্র্যাজুয়াল এক্সটিংশন, এইভাবে অনবরতভাবে বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে অফ ওয়াইল্ড লাইফ, বন্যজীবন, হ্যাজ বিন ডিস্টার্বিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স ইন দ্য এনভায়রনমেন্ট, যার ফলে পরিবেশের উপরে একটি পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না। সো উই হ্যাভ টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, সেজন্য আমাদেরকে এই বন্যজীবনকে সুরক্ষা করা উচিত। ইট ইজ ভেরি নেসেসারি টু কিপ ন্যাচারাল অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স ইন দ্য এনভায়রনমেন্ট। এটা খুব প্রয়োজন যা আমাদের পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে। উই শুড ওয়ার্ক টুগেদার ফর প্রিজার্ভেশন অফ ওয়াইল্ড লাইফ। আমাদেরকে এই বন্যজীবন সুরক্ষার জন্য একসাথে কাজ করতে হবে। এ হয়ে গেল আমাদের প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফের উপরে ছোট্ট একটি প্যারাগ্রাফ, আবার 80 ওয়ার্ডসের উপরে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো বা ভালো লাগছে। তো লাগলে অবশ্যই শেয়ার করো, বেশ একটু ইম্পর্টেন্ট আছে, সেই জন্য আমি বেছে এখানে দিয়েছি। আর বাকি যেগুলো আছে সব কিছুই প্রত্যেকটা প্যারাগ্রাফ রাইটিং আমি তোমাদেরকে করিয়ে দেবো।